ইসলামী দল তো একটা জায়গায় যেতেই পারে। প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু ব্যক্তি পর্যায়ে কথা বলি। ব্যক্তি পর্যায়ে দেখেন যে দলগুলো পরীক্ষিত বা বড় দল ক্ষমতায় ছিল তাদের কিন্তু দলীয় আদর্শ কিন্তু দুজন ব্যক্তি, দুইটা দলের। একইভাবে যদি আপনি ইসলামী দলগুলো আনেন সেখানে কিন্তু ঘুরে ফিরে কোরআন হাদিসের আলোকে যাই বলুক না কেন ফাইনালি তারা রাসূলুল্লাহকে ফলো করেন বা সেখানেও একটা ব্যক্তি। এখন আপনি ব্যক্তিকে করলে যখনই ব্যক্তি মোহাম্মদকে এরা ফলো করবে তখনই আমরা বলতেছি এটা ধর্মভিত্তিক রাজনীতি। বাট ওনারাও তো নামাজ পড়েন, সবই করেন, কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আমার কাছে বড় কথা না। আমার কাছে এই মুহূর্তে মনে হইতেছে যেমন সে বললেন যে পরিকল্পনা, যেটা আমি এডমিট করছি যে এই যে ডিপ্লোমেসি কৌশল বলেন, হেকমত বলেন, ট্রিক্স বলেন, এটা পলিটিক্সের অংশ এবং সেটা তারা করে যাচ্ছে এবং তাদের কিন্তু সিঙ্গেল কমান্ডে কাজ হয়। বড় দলের কিন্তু সিঙ্গেল কমান্ডে কাজ হচ্ছে না, আমরা দেখতেছি নিয়ন্ত্রণবিহীন। যেমন জামাত ফেসবুকে উনি নাম দেখছেন, একটা তালিকা প্রকাশ করছে, আমরা কিন্তু অন্য কোনো পার্টির ফেসবুকে তালিকাও দেখতেছি না। অর্থাৎ তালিকা দিলে এখন কি হবে জানেন, তাদের বেলায় তাদের এলাকায় 5 জন, কোনো এলাকায় 4 জন প্রার্থী থাকতে পারে, কারণ নাম মেনশন করলে তাদের একটা বিশৃঙ্খলা হতে পারে। তার মানে কি এখানে কন্ট্রোল নাই। কিন্তু জামাত যে দিছে তার আছে না, সে 5 জন না থাকুক 2 জন তো আছে, কিন্তু তারা যেটা দলীয়ভাবে সিদ্ধান্ত দিচ্ছে মেনে নিচ্ছে এবং সে কারণে তাদের দলীয় প্রার্থী এই মুহূর্তে ঘোষণা করা কঠিন বলে আমার কাছে মনে হয়। নাহলে ঘোষণা করতে পারতো সেই দিক থেকে। আর যেটা ধর্মীয় দৃষ্টিতে যদি আসেন, এই যে ডিসিপ্লিনটা এটা লাইফের জন্য প্রয়োজন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি বারবার বলতেছি, 3টা বিষয় এখানে কাজ করবে এবারের নির্বাচনে। 3টা বিষয়। বাংলাদেশ, ওই যে বললাম রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এখান থেকে সব রাজনীতিতে সরে যেতে হবে। কারণ আপনি একটা নিজের সন্তানের সাথে যদি একটা ইস্যু নিয়ে 3 বেলায় 3 পদের কথা বলেন, সেই শিশু আপনাকে, সেই ছেলেও আপনাকে লায়ার বলবে। কিন্তু জনগণ লায়ার বলতেছে না রাজনীতিবিদদেরকে। 1, 2, আপনি যে স্বাধীনতা বিরোধী শক্তির ব্যবহার করার পর আবার তাকে বলবে স্বাধীনতা বিরোধী শক্তি, এতে নিজের দলের আদর্শ প্রমাণ হয় না। এই জায়গা থেকে দলগুলো সরে আসতে হবে। তারপরে কোনো রাজনীতি ইতিমধ্যে, যেমন জাতীয় পার্টির ব্যাপারে যে রাজনৈতিক দল তার পক্ষপাতিত্ব করবে, তার কথায় অর্থ দাঁড়ায়, তাহলে ধরে নেওয়া হবে তাকে বিপ্লব চেতনা বিরোধী। যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটা জুলাই চেতনা বিরোধী হিসেবে মানুষ বিবেচনায় নিচ্ছে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আমাদের কাজ না, জনগণের কাজ। এই সিদ্ধান্ত, এই বক্তব্য বিপ্লবী চেতনার বিরুদ্ধে যায় এবং ভোটাররা সেভাবে নিবে। এবং এই জায়গা থেকে যে দল উইন করবে তাকে স্টাবলিশ করতে হবে যে জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি, সে নাম্বার 1। নাম্বার 2, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই সমস্ত কথা চলবে না। নাম্বার 3, যার সাথে একবার বন্ধুত্ব করবেন পরে আবার তাকে শত্রু বলবেন, এই সমস্ত জিনিস চলবে না। এই জায়গা থেকে বেরিয়ে যারা আসতে পারবে তারা সামনে তাদের জন্য নির্বাচনের সুদিন বলে আমার কাছে মনে হয়। এখানে আমার কাছে ধর্মভিত্তিক রাজনীতি বা ধর্ম ছাড়া রাজনীতি, সবাই যখন আমরা মানুষের রোজা করি, হজ করি, জাকাত দেই, সব করি, তা আমি তো ধর্ম পালন করি। তা সেক্ষেত্রে একটা লোকে যদি রাসূল পাককে তার আদর্শ বানায়, আমার সমস্যা কোথায়? আপনার সমস্যা কোথায়? আসলে কি কোনো সমস্যা নেই? সমস্যা থাকার কথা না তো। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল পাকের নামে তারা রাসূলকে ফলো করতে পারতেছে না। ইট ইজ নট সো ইজি। কারণ রাসূল পাকের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। বাংলাদেশে এমন কোনো মুফতি আছে যে 2 লক্ষ বার কুল্লাল্লাহ সূরা পড়ে একটা ফু দিলে একটা শিকি হবে? কাজেই আপনি রাসূলের আদর্শ বললে কি হবে? আপনি সেটার ভিতরে নাই। এইদিকে যারা আবার জিয়াউর রহমানের আদর্শ বলতেছে তারা সেই আদর্শে নাই। যিনি বঙ্গবন্ধুর আদর্শের কথাও যদি বলেন সেই আদর্শে নাই। সব আদর্শচ্যুত যখন হয়ে যায় তখন কেওয়াজ থাকবেই। রনি ভাই আসলেই বলবেন না, আসলে উনি যে কথা বললেন সে তো দ্বিমত করার কোনো কারণ নেই। রাজনীতি ধর্ম সম্পূর্ণ আলাদা একটা বিষয়। ধর্মর বিষয়টা যাকে বলা হয় একান্ত ব্যক্তিগত, পারিবারিক, আর ওটাকে রাজনৈতিকভাবে সার্বজনীন করাটা খুব একটা কষ্টসাধ্য বিষয়, ইতিহাস তাই বলে। আর এবার আমাদের দেশে যে রাজনীতি, এই রাজনীতিতে কতগুলো ন্যারেটিভ চালু হয়ে গেছে। যেমন চাঁদাবাজ, জুলুমবাজ। এখন চাঁদাবাজ জুলুমবাজদেরকে ভোট দেওয়া যাবে না, কিংবা এই যে আওয়ামী লীগ যা, অমুক পার্টিও তা, এই কথাগুলো চলে আসছে। ফলে এবারের নির্বাচনের মাঠে প্রার্থীর গুণাগুণ, তারপর শেষে পার্টির ম্যানিফেস্ট, এবং এই যে গত 1 বছরে একটা পার্টি কতটা ভালো কাজ করছে, মন্দ কাজ করেছে, এটা কাউন্ট করবে। যদি ভোট দেওয়ার সুযোগ হয় কারো, তাহলে এই জিনিসগুলো সামনে অবশ্যই আসবে। আর যদি আপনি ভোট কেটে নিয়ে যান, ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যান, আলাদা ভোট তৈরি করে আপনি একটা রেজাল্ট শিট তৈরি করে ঘোষণা দিয়ে দেন, সেটা আলাদা জিনিস।
কিন্তু যদি সত্যিকার অর্থে ভোট আপনি হন, তাহলে ভোটের পরিবেশটা এই ডাকসু জাকসুর মতোই হবে, এর বাইরে যাবে না আমার কাছে মনে হচ্ছে। রেজাল্ট ওইরকম, মানে কে যে হয়ে আসবে এটা মোটামুটি কেউ জানে না, তবে ভালো মানুষ লাগবে। ভালো মানুষ। রনি ভাইদের সুযোগ আছে না, আমি নির্বাচন তো করবো না, অনেক আগে আমি বলছি যে আমি এবছর নির্বাচন করছি না, তো যার জন্য হয়তো যারা ভালো এলাকাতে কাজকর্ম করছেন জনগণের জন্য, তাদের একটা সুযোগ আসতে পারে, অবশ্যই আসতে পারে। বিপু কাজটা ভালোই করছে, রনিরা একটু প্রচার করে দিল ইলেকশন ক্যাম্পে। আজ এখানেই শেষ করছি।